হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি সোমা চলে এসেছি তোমাদের সাথে আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমাদের সবাইকে সোমাস ডেলি ব্লগে স্বাগত জানাই। আজকে হচ্ছে সোমবারে সকাল সকাল দেখো ঠাকুরের বাসন মাজা নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে একটা নতুন ভিডিও করছি, জানি না ভিডিওটা কেমন হবে, তো আশা করি ভিডিওটা ভালো হবে। তোমরা সবাই আমার সাথে থেকো। তো দেখো সকালে উঠে নিয়ে বাসি কাজ সারা হয়ে গেছে। এবার যে আগের দিন পুজো দিয়েছিলাম সেই বাসনগুলো ধুয়ে মেজে সেগুলো আবার সরিয়ে রাখবো, যেহেতু পুজো হয়ে গেছে। দিয়ে আমি চলে এসেছি দেখো রান্নার ঘরে। আজকে রান্না হবে ভাত, ডাল আর চিচিঙ্গা ভাজা। যেহেতু ঘরে কোনো সবজি নেই, চিচিঙ্গা আছে আর ডাল আছে, তো আজকে আমি ডাল, চিচিঙ্গা ভাজা, ভাত করব। তো চিচিঙ্গা ভাজাটা আমি আজকে ডিম ফাটিয়ে করব। জানি না তোমরা কে কীরকমভাবে করো, তো আমি চিচিঙ্গা ভাজাটা ডিমের ভুজিয়ার মতো করে করি, খেতে খুব ভালো লাগে। যদি তোমরা চাও একদিন করে খেয়ে দেখো, ভালো লাগবে। তো দেখো আমি প্রথমে ডালটা বসিয়ে নিলাম, যেহেতু ডাল আমি সবসময় ধুয়ে বসাই। অনেকে আছে ডাল ধোয় না, কিন্তু আমি সবসময়ের জন্য ডাল ধুয়ে বসাই, যেহেতু ডালেও তো একটা নোংরা থাকে, তাই না? ওর জন্য ডালটা আমি ধুয়ে বসাই। এদিকে চালটাও আমি ধুয়ে নেব। ধুয়ে প্রথমে হাঁড়িতে 3 বার দিয়ে দেবো, দিয়ে তারপরে চালটা বাটি দিয়ে ঢেলে দেবো। কারণ আমি এক হাতে যেহেতু ফোন ধরে থাকি, তাই না, কেন সবসময় তো সব জায়গায় স্ট্যান্ড বসিয়ে তো ভিডিও করা হয় না, ওই জন্য হাতে নিয়েই করতে হয়। এবার দেখো আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে দিয়ে চলে এসেছি আমি ঘরে। দিকে গোগল ঘুমিয়ে আছে, তো আমি রান্না বসে এরকমই ফাঁকে ফাঁকে কাজগুলো করে নিই। তো এদিকে জামা প্যান্টগুলো গুছিয়ে নেবো। যেই গোগল ঘুম থেকে উঠে গেছে, দিয়ে টিভি চালিয়েছে, বলছে আমি টিভি দেখবো। আমি বলছি কি তুই শুয়ে আছিস? বলছে না আমি টিভি দেখছি। সাউন্ডটা কমিয়ে রেখেছে, আমি রান্না করেছিলাম বুঝতে পারিনি, এসে দেখি টিভি দেখছে। তো এদিকে আমি এই ফাঁকে বিছানাটাও তুলে নিলাম। বিছানা তুলিনি, বিছানাটা গোগল উঠবে, তারপরে মানে টিভি দেখবে। বলছে মা আমি এখন শুয়ে থাকবো, পরে তুলবে। আমি ঠিক আছে, তাহলে আমি তোর পড়তে যাবি তখনই তুলে দেবো। তো ওদিকে আমি জামাকাপড়গুলো ভাঁজ করে সরিয়ে রেখে আসলাম। দিয়ে আমি ডালের মধ্যে আগে নুন দিয়ে ডালটা সেদ্ধ করে নিই, তারপরে একটু হলুদ জলের মধ্যে গুলিয়ে নিয়ে দিই। কারণ হলুদ যদি আমি এমনি দিয়ে দিই গরম ডালের মধ্যে না, তো হলুদটা দানা দানা থেকে যায়, মানে গলে না। যদি আমি একটু ঠান্ডা জলে হলুদটা গুলিয়ে দিই না, তো হলুদটা বেশ সুন্দর মানে মিশে যায়, একটুকু দানা দানা থাকে না। তো এদিকে আমি ডালও বসিয়ে দিচ্ছি, আমার ভাত হয়ে গেছে। তো ভাতটা হয়ে যাওয়ার পর ভাতটা তুলে নিয়ে ভাতের হাঁড়িটা মুছে নেবো, ভাতের হাঁড়ির গা মুছে নেবো, হাঁড়ির কাতগুলো মুছে নেবো। কারণ ছোটোবেলা থেকে দেখতাম মা এরকম ভাতের হাঁড়ি তুলে নিয়ে আগে ভাতের হাঁড়িতে নুড়ি দিত, শাশুড়িও তাই করতো। উনি আমাকে বলে দিচ্ছে একদিন যে ভাতের হাঁড়ি তুলে নিয়ে এরকম নুড়ি দিবি, তো আমি সেই থেকে ভাতের হাঁড়িতে এইভাবে নুড়ি দিয়ে দিই। তো এখানে দেখো আমি ডালটাও বসিয়ে দিয়েছি। ডালটা পেঁয়াজ দিয়ে করবো আজকে, যেন পেঁয়াজটা সোমবার দিয়ে ডালটায় দিয়ে দেবো। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। তো কথা বলতে বলতে দেখো কতটা সময়ও পেরিয়ে গেলো, কতটা কাজও আমার হয়ে গেলো, তাই না? তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করি, দেখতে থাকো। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, গোগুলো ঘুম দিয়ে উঠে গেছে, মানে টিভি দেখছিল, টিভি দেখা থেকে উঠে গেছে। এবার আমি বিছানাটা পরিষ্কার করে নেব। বিছানাটা পরিষ্কার করে নিয়ে চলে যাব খেতে দিতে, যেহেতু এখন 10টা বাজে। তোমার দাদাভাই এক্ষুনি চলে আসবে, গোগুলো পড়তে যাবে, মাম্মাম চলে এসছে, তো সবাই সকালের জলখাবার খাবে। তো দেখো আমার থালা ধোয়া থাকে, উবুর করা থাকে, তাও আমি আরেকবার যখন ভাত দিই তখন থালাগুলো ধুয়ে নিই। কারণ যখন থাকে তখন ওর মধ্যে তো অনেকে যেতেই পারে, তাই না, মাকড়সা যেতে পারে, আরশোলা যেতে পারে। তাই জন্য কী করি, সবসময় আমি থালা ধুয়ে ভাত দিই। তো এদিকে ওদের ভাতগুলো দিয়ে দেবো, মাম্মা খাবে। এখানে একটা থালার মধ্যে ভাত বেড়ে দেবো, ওগুলো আর ওর বাবা খেয়ে নেবে। এক থালায় খায়, সকালবেলা ছেলেকে খাইয়ে দেয়, তাড়াহুড়ো থাকে, যেহেতু 10টায় খেতে আসে, 10:30টার মধ্যে কাজে যেতে হয়, 1/2 ঘন্টার মধ্যে খেয়ে গোগলকে দিয়ে আসতে হয়, অনেকটা টাইম লেগে যায়। তার জন্য ওর বাবা সকালবেলা নিজের থালায় করে নিয়ে গোগলকে খাইয়ে দেয়। এদিকে দেখো আমি খাবারগুলো দিয়ে দিচ্ছি, ওরা সবাই খেয়ে নেবে। খেয়ে যে যার মতো মানে তোমার দাদাভাই কাজে চলে যাবে, গোগল পড়তে চলে যাবে। এবার আমি খাওয়া দাওয়ার পরে বাসনগুলো ধুয়ে নেবো। তো এঁঠো বাসনগুলো আগে আমি একবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিই, তারপর মাজি। কারণ যদি না মাজি তো এঁঠোগুলো থাকে, তো কসবাইটা পুরো এঁঠো এঁঠো হয়ে যায়। আর যদি বাসনটা আমি এঁঠোটা তুলে নিয়ে মাজি, তো বাসনটা ভালো সুন্দর পরিষ্কারও হয়, কসবাইটাও তেল তেল হয় না। এদিকে আমার ঘর মোছা হয়ে গেছে, রান্নাঘরটা মুছে নিলাম। দিয়ে আজকে যেহেতু কাজ তাড়াতাড়ি হয়ে গেছে, আমি সকাল 6টা থেকে 10টার মধ্যে ঘরের সব কাজ সেরে ফেলি, রান্নাও করে ফেলি, তার সাথে ঘরের কাজগুলোও সেরে ফেলি। রান্নার ফাঁকে ফাঁকে যেহেতু কাজগুলো করে নিই, ওর জন্য আমার তাড়াতাড়ি হয়ে যায়।
আর এদিকে আমি এখন যেহেতু কৌটোগুলো ধুয়ে নেবো, মশলার কৌটোগুলো রান্নার গ্যাসের পাশে থাকে তো নিচের দিকে, তো তেল কাজটা ভাবে একটু হয়। তো ছোটো কৌটোগুলোর মধ্যে একটু একটু মশলা আছে, ওগুলোকে কী করবো, ওগুলো কৌটোর ওপরটা খালি ধোবো, ভেতরটা যেহেতু কদিন আগে ধুয়েছি ওপরটা ভালো করে ধুয়ে নেবো। আর যেগুলো বড়ো বড়ো কৌটোতে বেশি বেশি জিনিস আছে সেগুলোকে আমি ঢেলে বাটিতে রেখে নিয়ে তারপর ওগুলো পরিষ্কার করবো। মশলার কৌটোগুলো খালি করে যে মশলাগুলো আমি বাটিতে রেখেছিলাম সেইগুলোকে এখন ঘরে রেখে ঢেকে রেখে দেবো। বিকেলবেলা যখন কৌটোগুলো শুকিয়ে যাবে তখন আবার ওর মধ্যে এগুলো ভরে নেবো। তো এদিকে দেখো ছোটো কৌটোগুলো আমি সব কৌটোগুলো তুলে নিয়ে এসেছি। কৌটোগুলো তুলে নিয়ে এসেছি, এই তো রোদে তাড়াতাড়ি দিয়েছিলাম তো বেশ শুকিয়ে গেছিলো। তো সেগুলো নিয়ে জায়গায় রেখে দিচ্ছি, জায়গায় রেখে দেবো। এবার যেহেতু বড়ো কৌটোগুলোর ভেতরে আমি এখন কিছুই ভরবো না, এগুলো একটুখানি আমি আবার ঘরে উবু করে রাখবো, বিকেলবেলা এগুলো সব ভরে নেবো। ঠিক আছে পড়া, চলো স্নান করিয়ে দিই। সামার মনসুন আমি শিখিয়ে দেবো, বিকেলবেলা বসে বলো তো। SUMMER সামার MON মন ASOON মনসুন। আর হচ্ছে তোমার আলি অ্যাটম EARLY আলি AUTUMN অ্যাটম আলি অ্যাটম। তারপর লেট অ্যাটম LATE লেট AUTUMN অ্যাটম অ্যাটম। আরে বেরো তো। উইন্টার WINTER উইন্টার SPRING উইন্টার মানে শীতকাল, স্প্রিং মানে। আচ্ছা চলো স্নান করে নাও, বিকেলে মাঠ আছে 4:15-তে আজকে আবার। ঠান্ডা লাগবে শোনা, ওরমভাবে স্নান করে না, তাড়াতাড়ি বেরো। এই যে বাবাও কিন্তু স্নান করতে যাবে। दादाजी मेरे पापा को सॉरी बोल। अपने बाप को गई है बिटिया, एक बार हम फिर से गलती दोहराएंगे, फिर एक साथ सॉरी बोलेंगे, तब तो तुम खुश हो जाओगी ना। काका जी दादाजी बहुत अड़ियल है, उन्हें उन्हीं की लैंग्वेज में समझाओ। তো দেখো আমার এখানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। গুগল এসছে, ও মিসের বাড়ি থেকে আজকে কী শিখে এসছে, বলছে মা আমি শিখে এসছি, আমি তাই বলবো, আমি তাহলে বলো। দিয়ে গুগলকে স্নান করিয়ে দিলাম, খাইয়ে দিলাম, দিয়ে আমিও পুজোটা দিয়ে নিলাম। দিয়ে এবার আমি ভাত খেতে বসে গেছি। আর ভাত নিয়ে প্রায় আধ ঘন্টা বসে না ভাতে পিঁপড়ে বেঁচে গেছি। দেখি ভাতের মধ্যে কত পিঁপড়ে হয়ে গেছে। আমি যাচ্ছি মামামকে টিউশন পড়তে দিতে। তো আজকে মামামের সাইকেলের চাকা পাংচার, মানে পাম্প নেই, ওই জন্য বলছে চ হেঁটে হেঁটেই দিয়ে আসি। তো এই ফাঁকে আমারও একটু হাঁটা হয়ে যাবে, ওরও হাঁটা হয়ে যাবে। তো সাইকেল নেই বলে মুখটা গম্ভীর হয়ে রয়েছে, হেঁটে হেঁটে যেতে চাইছে না, বলছে আমি হাঁটবো না। আমি চল হেঁটে হেঁটে একটু দিয়ে আসি, মাঝে মাঝে হাঁটা ভালো। এই মুখটাকে ভুপ করে রেখে দিয়েছে। তো চলো মামাকে পড়তে দিয়ে আসি, দিয়ে এসে আজকে বিকেলে বাজার যেতে হবে, যেহেতু ঘরে বাজার কিছু নেই, বাজার আনতে হবে। চলো আবার বাজারে গিয়ে দেখা হচ্ছে, যাও। তো মিসের বাড়ি ওই যে গাছটা, ওখানে মিসের বাড়ি, যেন ছেড়ে দিলাম। আমি আর গেলাম না, চলে যাবো অতটা। তো আমি এখন বাড়ির দিকে রওনা দিই। তো আজকে আমার দুপুরে পিঁপড়ে বাঁচতে বাঁচতে ভাতের প্রায় 1 ঘন্টা গেছে। সারা ভাতে পিঁপড়ে ভর্তি, এগুলো সব বেছে তারপরে ভাত খেলাম, খেয়ে একটু বিশ্রাম নিলাম। আজকে আবার গুগলের মাঠ ছিল, গুগল মাঠে গেল। মাম্মামের তো আজকে সাইকেল পাংচার হয়ে গেছে, আমাকে হেঁটে হেঁটে দিয়ে আসতে হলো। তো এসে দেখছি চাদরটা পুরো ভেজা,
গোগল মনে হয় কখন জল ফেলেছে, এবার সেই চাদরটাকে আবার তুললাম। তো বাচ্চা কাচ্চা ছোটো থাকলে এই হয়, বিছানা চাদর মনে হচ্ছে রোজই আমাকে পাল্টাতে হয়, রোজই কাচতে হয়। বিছানার মধ্যে তো সব করে ওরা, আর যেহেতু জায়গা নেই ঘরে কোথায় খেলবে, ওই জন্য বিছানার মধ্যেই খেলে। আর বিছানা চাদরটা মানে কুচলে একাকার করে দেয়, নোংরা করে। ওই জন্য আমাকে রোজ চাদর পাল্টে পাল্টে শুতে হয়। আর গরমকাল না, নোংরার মধ্যে কেমন গা চিটচিট করে, ওই জন্য আমি এখন আবার দেখো চাদরটা পেতে নিলাম। চাদরটা পেতে নিয়ে যাব সন্ধ্যাবেলা খাবার করতে, যেহেতু গুগল চলে আসবে ওই জন্য দুধ গরম করতে হবে, বাবাও ঘুরে আসবে, চা করতে হবে। তোমার দাদাভাই চলে এসছে, তো সবাই মিলে সন্ধ্যাবেলা চা খেয়ে নেব। যে মশলার কৌটোগুলো ফাঁকা ছিল দেখো, সেই কৌটোগুলোর মধ্যে মশলা এখন ভরে নিলাম। তো তোমাদের একটা কথা বলি যে দেখো, ঘরে এই 3টে জিনিস না কখনো কাউকে দেবে না, হলুদ আর চাল আর নুন, বৃহস্পতিবার কাউকে দেবে না। আর এই জিনিসগুলো না কখনো বাড়ন্ত করবে না, সব সময় অল্প থাকতে থাকতে এনে তার মধ্যে রেখে দেবে, কারণ এই 3টে জিনিস হচ্ছে না লক্ষ্মীর দান। আমি যেটা মানে ছোটোবেলা থেকে শুনে এসেছি বড়দের মুখে, যে এই 3টে জিনিস নাকি বৃহস্পতিবার কাউকে দিতে নেই, আর কখনো এই জিনিস বাড়ন্ত মানে একদম শেষ অবস্থায় রাখতে নেই। তো তাই আমিও তাই করি, আমি সেই জিনিস 3টে আমি সবসময় মানি। যখনই অল্প থাকে না তখনই আমি ওর মধ্যে এনে আবার রেখে দিই। তো বড়রা বলে এতে নাকি লক্ষ্মী মানে কী বলে লক্ষ্মী থাকে না, এটাই শুনে এসেছি। চন্দ্রমুখী আলু নিয়ে আসবা। দেখো তোমার দাদাভাই বাজার নিয়ে চলে এসছে, 1 প্যাকেট তেল নিয়ে এসছে। এই দেখো আমার গোগলের জন্য জুতো নিয়ে এসছে। গোগলের জুতোটা খেলতে খেলতে জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছে জানো তো। এবার কি করবো, এবার একটা জুতো দিয়ে তো কিটো করে সবসময় পড়তে টরতে যেতে পারে, ওর জন্য আমি বললাম কি তাহলে জুতো নিয়ে আসো। দেখো গোগলের জন্য জুতো নিয়ে এসছে। গোগলের জুতোটা কেমন হলো জানাবে তোমরা। হ্যাঁ দেখো কি সুন্দর কার্টুনের ছবি আঁকা বেনটেনের। তো জানি আমার গোগলের জুতোটা কেমন হলো বন্ধুরা। দেখো আজকে দিনের বেলা সেরকম কিছু রান্না করিনি, চিচিঙ্গা ভাজার ডাল করেছিলাম, ওই জন্য রাত্রেবেলা একটু মাংস নিয়ে আসলো। গোগল বললো বাবা একটু মাংস নিয়ে এসো না, তাই আমি তাই নিয়ে আসো। এই দেখো এখানে আদা রসুন পেঁয়াজ নিয়ে এসছে, রসুন ঝরা রসুন নিয়ে এসছে তোমাদের দাদাভাই। ঝরা রসুনটা আনলে কী হয় জানো তো, একটুখানি সেভ হয়। গোটা রসুনে অনেকটা ভেতরে শুকনো শুকনো থাকে, আর ঝরা রসুন আনলে অনেকটা সেভ হয়। এই যেখানে আলু নিয়ে এসছে, তো এই বাজার টোটাল নিয়ে এসছে। তো চলো আমি এখন রান্নাটা সেরে ফেলি, কারণ এখন 8টা বাজে, মাম্মাম চলে আসবে, গোগল চলে আসবে, খিদে পেয়ে যাবে ওদের এসে, তাড়াতাড়ি করে রান্না করে। আর মাংস দেখলে তাড়াতাড়ি খিদে পাবে ওদের। তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা সেরে ফেলি। তো তেল বাড়ন্ত হয়ে গেছিলো, তেলের প্যাকেটটা দিয়ে আমি তেলগুলো আবার জায়গায় ঢেলে দিলাম, যেহেতু রান্না করতে গেলে তেল লাগবে। আর সত্যি কথা বলতে কী বলতো, আমরা হচ্ছে গরিবের সংসারে সব মানে সব বাড়ির বউরাই চায় সব একটু করে জিনিস সঞ্চয় করতে, যে কোনটা থেকে কোনটা বাঁচবে। তো ঝরা রসুন আনলে কী হয়, একটু সেভ হয়। ওইটা কী বলতো পুরোটা পাওয়া যায়, গোটা রসুনে অর্ধেক হয়তো নষ্ট হয়ে যায় বা কিছু। তো দেখো আমার এদিকে মশলা কাটা মানে মশলা সব কেটে রেডি করে নিয়েছি, দিয়ে আমি মাংসটা বসিয়ে দিয়েছি। এখানে মাংসটা কমপ্লিট। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার কালকের নতুন ভিডিও দেখানো হবে। টাটা। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানাবে, আর ভিডিওটা যদি ভালো লাগে এটা লাইক কমেন্ট করে দিও। আর তোমরা আমার পাশে এইভাবেই থেকো, কারণ তোমরা যদি পাশে না থাকো আমি কখনোই এগোতে পারবো না। হ্যাঁ নাচ কে শিখালো তোকে নাচ? পুষ্পা পুষ্পা দিদি। আর একবার কর দেখি। দেখো দিদি নাচ শেখাচ্ছে বাইকে, আর ভাই নাচছে। জুতো পেয়ে আনন্দে পুষ্পা পুষ্পা নাচ শুরু হয়ে গেছে। ওরে বাবা রে, ওরে বাবা।